দেখেন নিউজ টাইমে শুধু স্টপ লস হবে বিষয়টা এমন না, এমন হতে পারে আপনার স্টপ লস লাগাতে লাগাতে ক্যাপিটালটাই উড়ে গেল। একজন ট্রেডারের শুরুতে সাপোর্ট রেজিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এগুলো দিয়ে ট্রেড করবে। আপনার এত ইন্ডিকেটর শেখার দরকার নাই ভাই, এসব ভুয়া জিনিস, ঠিক আছে, এসব ফালতু জিনিস। বড় বড় ট্রেডাররা কখনো ইন্ডিকেটর ইউজ করে না। এক নাম্বার ট্রেডের যতটা গুরুত্ব সহকারে নেবেন এবং 10 নাম্বার হোক, 15 নাম্বার হোক, 20 নাম্বার হোক, প্রতিটা ট্রেড সেম মার্কেট অ্যানালাইসিস করে নিতে হবে, সেম গুরুত্ব সহকারে নিতে হবে, সেম মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, প্রতিটা জিনিস ফলো করে নিতে হবে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে আসলাম, 90% ট্রেডার যে 5টা মিস্টেক করে সেই 5টা মিস্টেক নিয়ে কথা বলবো। আজকে বেশি কোনো কনসেপ্ট বাড়াবো না, জাস্ট 5টা মিস্টেক নিয়ে কথা বলবো। যে 5টা মিস্টেক একজন বাইনারি ট্রেডার বলেন, ফরেক্স ট্রেডার বলেন, যে কোনো ট্রেডার, প্রত্যেক ট্রেডার এই ভুলটা করে। একজন বিগিনার বলেন, প্রো ট্রেডার বলেন, প্রত্যেকে এই মিস্টেকটা করে। তো তাদের জন্য আজকে এই ভিডিওটা। দেখেন 5টা মিস্টেকের কথা বলবো, তার মধ্যে প্রথমেই নিউজ ট্রেডিং। নিউজ ট্রেডিংটা কেন? দেখেন আমরা যখন মার্কেটে ট্রেড করি, যখন মার্কেটে ট্রেড করতে বসে আমাদের যে সেট আপটা থাকে, আমাদের যে টার্গেটটা থাকে, মার্কেটে কিন্তু আমাদের দীর্ঘ সময় বসে থাকতে হয়। আমরা যখন ভলিটিলিটির অপেক্ষা করি, ভলিউমের অপেক্ষা করি, সেশনের অপেক্ষা করি, হঠাৎ একটা মুভ চলে আসে, হঠাৎই বড় একটা মুভ চলে আসে, আমাদের ব্রেনের যে সাইকোলজি ওটা হারিয়ে যায়, আমাদের সেট আপ যে আমরা যে প্ল্যান করি প্ল্যানটা হারিয়ে যায়। যখন এই বড় মুভটা আসে আমাদের লোভ চলে আসে, ঠিক আছে, আমাদের লোভ চলে আসে যে এখানে এন্ট্রি নিতে হবে, মার্কেট যেহেতু বড় মুভ আসছে এখানে এন্ট্রি নিতে হবে, আমাদের এখান থেকে ট্রেড করতে হবে। দেখেন আমরা যখনই এন্ট্রি নিই আমাদের স্টপ লস হয়, আবার যখন এন্ট্রি নিই আবার স্টপ লস হয়। দেখেন নিউজ টাইমে শুধু স্টপ লস হবে বিষয়টা এমন না, এমন হতে পারে আপনার স্টপ লস লাগাতে লাগাতে ক্যাপিটালটাই উড়ে গেল। ঠিক এমনই অনেক ট্রেডারের সাথে হয়, আমি নিজেও একটা সময় এরকম সমস্যা ফেস করছি নিউজ টাইমে ট্রেডিং করে। দেখেন এই জন্য নিউজ টাইমটা এড়াতে হবে। নিউজ টাইম অনেক সাংঘাতিক একটা জিনিস, ঠিক আছে, নিউজ টাইম আপনার ক্যাপিটালকে শেষ করে দিতে পারে। আজকে যে 5টা কনসেপ্ট নিয়ে কথা বলবো, এই 5টা কনসেপ্ট খুবই পাওয়ারফুল, একজন ট্রেডারকে ট্রেডিং লাইফ থেকে বাতিল করে দেয়, একজন ট্রেডারের লাইফটা ধ্বংস করে দেয় 5টা কনসেপ্ট। এই 5টা কনসেপ্ট আপনাকে জানতেই হবে। দেখেন নিউজে টাইমে আমরা কিভাবে বাঁচতে পারি। নিউজ টাইম যখনই চলবে আমাদের উচিত মার্কেট থেকে বাহির হয়ে যাওয়া। আপনার হতে পারে ল্যাপটপ, হতে পারে মোবাইল, হতে পারে কম্পিউটার, সঙ্গে সঙ্গে অফ করতে হবে। মিনিমাম 30 মিনিট বা 20 মিনিটের জন্য মার্কেট থেকে বাইরে থাকতে হবে। যদিও আমরা মার্কেটে বসে থাকি, যখন আমরা আমাদের ব্রেন বলবে এখানে এন্ট্রি নিলে ভালো হতো, মার্কেট যখন ওইদিকে যেতে থাকবে তখন ওইটা কিন্তু আমাদের ব্রেনে সেভ হয়ে থাকবে। যখন পরবর্তীতে কোনো এক সময় ট্রেডিং করতে বসবো, সেম যখন নিউজ দেখবো তখন কিন্তু আমাদের ব্রেন কমান্ড করবে যে এখানে এন্ট্রি নাও। তখন কিন্তু আমরা নিজেকে কন্ট্রোল করতে পারবো না, ওই জায়গায় এন্ট্রি নিতেই হবে। এজন্য বলি নিউজ টাইমটাকে এড়ানোর জন্য আপনার ল্যাপটপ হোক, মোবাইল হোক, কম্পিউটার হোক, অফ করেন। এতে আপনার সাইকোলজিও বাঁচবে, আপনার ক্যাপিটালও বাঁচবে, ঠিক আছে। 2 নম্বরে যেটা বলবো হচ্ছে ইন্ডিকেটরের উপরে ডিপেন্ডেবল। অনেকে ইন্ডিকেটর ইউজ করে, ইন্ডিকেটর ইউজ করা খারাপ না, ভালো। কিন্তু অনেক ট্রেডার আছে যারা না বুঝে 5টা 6টা ইন্ডিকেটর ইউজ করে। সেটা হতে পারে আরএসআই, মুভিং অ্যাভারেজ, ম্যাকডি, অনেক ইন্ডিকেটর একটা মার্কেটে। হতে পারে হচ্ছে আপনি কটেক্সে ট্রেড করেন, পকেট অপশনে ট্রেড করেন, বা ফরেক্সে যে ট্রেডিং আছে, এক্সচেঞ্জে যে জায়গায় ট্রেডিং করতে যান না কেন, প্রত্যেক জায়গায় ইন্ডিকেটরের অভাব নাই। প্রায় 50টা 60টা 100টা করে ইন্ডিকেটর দিয়ে দিয়ে রাখছে। আসলে ইন্ডিকেটর কি আপনাদের ভবিষ্যৎ বলে দেয়? ইন্ডিকেটর কি আপনাকে ফিউচার প্রিডিক্ট করে দেয়? না। আপনার ইন্ডিকেটর জাস্ট মনে করেন এই যে আমরা গরমের যে তাপমাত্রা মাপি, বাতাসের যে গতি মাপি, আমরা যে ওয়েটগুলো মাপি, একটা মিটারের মাধ্যমে মাপি না? আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস একটা মিটারে মাপতেছি, তাই না? এই মিটার দিয়ে কিন্তু আমরা বাতাসের গতিপথ চেঞ্জ করতে পারবো না, বাতাসকে আটকে রাখতে পারবো না, বা আমরা চাইলে কোনো পানির গতিকে আটকাতে পারবো না, কোনো কিছুই আমরা কিন্তু আটকাতে পারবো না, জাস্ট আমরা মিটারগুলো দিয়ে মাপতেছি। ঠিক তেমনই এই ইন্ডিকেটর দিয়ে আপনার মাপা যায় যে মার্কেট কোন সিচুয়েশনে আছে বা মার্কেট কি ঘটতেছে, জাস্ট এতটুকুই। হয়তো আপনার মানে অতীতের যে ঘটনাগুলো, অতীতের মার্কেটে যা ঘটছে ওইটাকে আপনাকে সিগন্যাল দিবে, এর বেশি কিছু না। আপনাকে কোনোদিনও ভবিষ্যৎ বলে দিতে পারবে না একটা ইন্ডিকেটর। তারা কিন্তু ইন্ডিকেটর মনে করেন এই যে একটা মার্কেট ইন্ডিকেটর এমনি এমনি বানাইছে যে আপনি ইন্ডিকেটর দিয়ে ভবিষ্যৎ দেখতে পারবেন, না, কখনো সম্ভব না। ইন্ডিকেটর ইউজ করা ভালো, বাট আপনি বেশি ইন্ডিকেটর ইউজ করবেন না। আপনার মার্কেটে আপনার যখন চার্ট দেখবেন তখন চার্টটা ক্লিন রাখার চেষ্টা করবেন। ইন্ডিকেটর বাইরেও ট্রেড করা যায়, যেমন আপনি প্রাইস অ্যাকশন ব্যবহার করতে পারেন, ক্যান্ডেলস্টিক সাইকোলজি ট্রেড করতে পারেন, আপনি মার্কেটে ভলিউম দেখতে পারেন, আপনি জাস্ট ক্যান্ডেলের প্রাইস অ্যাকশন দিয়েও ট্রেড করতে পারেন। একজন ট্রেডারের শুরুতে সাপোর্ট রেজিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এগুলো দিয়ে ট্রেড করবে। আপনার এত ইন্ডিকেটর শেখার দরকার নাই ভাই, এসব ভুয়া জিনিস, ঠিক আছে, এসব ফালতু জিনিস। বড় বড় ট্রেডাররা কখনো ইন্ডিকেটর ইউজ করে না। আপনি ইন্ডিকেটর দিয়ে ভবিষ্যতে কখনো বেটার কিছু করতে পারবেন না, বাট আপনার 1টা 2টা ইন্ডিকেটর
রাখতে পারেন, যেমন মুভিং অ্যাভারেজ বা হচ্ছে আরএসআই বা ম্যাকডি, এই দুইটি যে কোনো একটা বা দুইটা দিয়ে আপনি ট্রেডিংটা করতে পারেন, জাস্ট আপনার নিজেকে বোঝানোর জন্য। আপনি যখন চার্ট খুলবেন, চার্টে যখন অনেকগুলো ইন্ডিকেটর থাকবে, আপনার ফোকাস কিন্তু জাস্ট ইন্ডিকেটরের উপরে থাকে, তখন কি আপনি যে ট্রেডটা নেবেন আপনি ইন্ডিকেটরের উপরে ডিপেন্ডেবল হয়ে গেলেন। অনেক ট্রেডার এই কারণেই লস করে যে সে ইন্ডিকেটরকে বিশ্বাস করে, ইন্ডিকেটরের উপরে ডিপেন্ড করে। আসলে ইন্ডিকেটর কিচ্ছু না, ইন্ডিকেটর জাস্ট অতীতের ঘটনাগুলোকে আপনাকে বোঝানোর জন্য। আপনি অতীতে কি ঘটছে ওইটাকে তারা রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? তো আপনি ইন্ডিকেটর কম ইউজ করেন, আপনার বেটার ভালো কিছু করতে পারবেন। আপনার ভবিষ্যতে মানে ভালো কিছু করতে গেলে আপনি ইন্ডিকেটর কম রাখেন, চার্ট মানে ক্লিন রাখেন, এবং মার্কেটের প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা সাপোর্ট রেজিস্ট্যান্স, মার্কেটের যে চার্ট প্যাটার্ন, এগুলো শিখেন, আপনার উপকারে আসবে। তো দেখেন, ইন্ডিকেটর কম রাখবেন। 3 নম্বরে যেটা বলবো হচ্ছে কপি ট্রেডিং। কপি ট্রেডিং খুবই সাংঘাতিক, বুঝছেন? কপি ট্রেডিংটা খুবই সাংঘাতিক। কিভাবে সাংঘাতিক বলি, দেখেন, আপনার যে বড় ভাই, আপনার যে স্যার যে ট্রেডটা করতেছে, আপনি আপনার মনে হয়তো প্রশ্ন আসে যে অমুক ভাই তো ভালো ট্রেডিং পারে, সে তো ভালো প্রফিট করে, তার ট্রেডিং কি আমি কপি করতে পারবো? কপি করতে পারবেন, বাট একটা লিমিট থাকবে, ঠিক আছে? আপনার কাছে যদি মানি ম্যানেজমেন্টের সাইকোলজি থাকে, আপনি যদি ট্রেডিং বোঝেন, তাহলে পারবেন। দেখেন, আপনার স্যার বা আপনার বড় ভাই যেটাই বলুক না কেন, তার কথায় কোনোদিনও ট্রেড করতে পারবেন না। হয়তো আপনি 1 সপ্তাহ প্রফিট করলেন, হয়তো আপনি 1 মাস প্রফিট করলেন, বাট একটা সময় আপনার ওটা লস চলে যাবে, ঠিক আছে? একটা সময় আপনার লস হয়ে যাবে। আপনি নিজে মার্কেট অ্যানালাইসিস করেন, নিজে মার্কেট অ্যানালাইসিস করে ট্রেড নেন। হ্যাঁ, কপি করা যায়, বাট আপনার কাছে যদি নলেজ থাকে, আপনি ওইখান থেকেও ট্রেড করতে পারবেন, দুজনে শেয়ার করে ট্রেড করতে পারবেন। কপি করা যায়, বাট কপি জিনিসটা খারাপ। আপনি নিজে ট্রাই করেন, নিজে করেন, আপনার বেটার কিছু করতে পারবেন। দেখেন, এই কপি ট্রেডিং নিয়ে সারা বিশ্বে যে ঘটনাগুলো ঘটতেছে, বাংলাদেশে সব থেকে বেশি স্ক্যাম চলতেছে। হয়তো তার নিজের কোনো নলেজ নাই ট্রেডিং করার, নিজের কোনো যোগ্যতা নাই ট্রেডিং করার, আপনাকে ট্রেডিং করতে বলতেছে, সিগন্যাল দিচ্ছে। দেখেন, সিগন্যাল দেওয়া এসব বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, তবে আমি জাস্ট বলতে চাই যে কপি ট্রেডিংটা খুবই খারাপ, অন্যকে ফলো করা খুবই খারাপ। ফলো করে কেউ কাউকে মানে ফলো করে কেউ কোনোদিন বড় হতে পারে না, ঠিক আছে? নিজে চেষ্টা করেন, নিজে পরিশ্রম করেন, নিজে শিখেন, নিজে ট্রেডিং করেন। মনে করেন, আমি একটা কিন্তু কথা আছে, অন্যের বুদ্ধি থেকে বাদশা হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, ঠিক আছে? আপনি অন্যের বুদ্ধি দিয়ে বাদশা হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ফকির হন, সমস্যা নাই, আপনার কাছে ভালো লাগবে, ঠিক আছে? এজন্য অন্যকে কোনোদিনও কপি করতে যাবেন না, নিজে ট্রেডিং শিখেন, নিজে ট্রেডিং করেন, আপনার কাছে ভালো লাগবে। তো 4 নম্বরে যেটা বলবো ওইটা হচ্ছে ওভার কনফিডেন্স। ওভার কনফিডেন্স মারাত্মক একটা জিনিস। ওভার কনফিডেন্স কিভাবে আসে? যখন আমরা মার্কেটে টানা কয়েকদিন প্রফিট করি, কয়েকটা ট্রেড প্রফিট করি, তখনই আমাদের কনফিডেন্স চলে আসে। ভাই দেখেন, ট্রেডিংয়ে ওভার কনফিডেন্স কিভাবে ধ্বংস করে। আপনার 1 নাম্বার ট্রেড যতটা গুরুত্ব সহকারে নেই, 2 নাম্বার ট্রেড যতটা গুরুত্ব সহকারে নেই, 5 নাম্বার 6 নাম্বার ট্রেড কিন্তু এত গুরুত্ব সহকারে নেই না। ট্রেডিংয়ের মূল উদ্দেশ্য, ট্রেডিংয়ের মূল কৌশলই হচ্ছে আপনার 1 নাম্বার ট্রেডিং। 1 নাম্বার ট্রেডটা যতটা গুরুত্ব দিয়ে, যতটা অ্যানালাইসিস করে 1 নাম্বার ট্রেড নেবেন, 11 নাম্বার ট্রেডও সেম একই ডিসিপ্লিন মেনটেন করে, একই অ্যানালাইসিস করে নিতে হবে। আপনি 10টা ট্রেড প্রফিট করছেন, আপনার তো ওভার কনফিডেন্স হয়ে গেছেন যে আমি মার্কেট এখন বুঝে গেছি, মার্কেটকে ছিঁড়ে ফেলবো। আসলে এভাবে হয় না। দেখেন, আপনার 1 নাম্বার ট্রেডের যতটা গুরুত্ব সহকারে নেবেন, এবং 10 নাম্বার হোক, 15 নাম্বার হোক, 20 নাম্বার হোক, প্রতিটা ট্রেড সেম মার্কেট অ্যানালাইসিস করে নিতে হবে, সেম গুরুত্ব সহকারে নিতে হবে, সেম মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, প্রতিটা জিনিস ফলো করে নিতে হবে। তাহলেই আপনি একটা সময় বেটার কিছু করবেন। দেখেন, ট্রেডিংয়ে এই যে ওভার কনফিডেন্স মানুষকে ধ্বংস করে দেয়। ওভার কনফিডেন্স একজন ট্রেডারকে ধ্বংস করে দেয়, ট্রেডিং লাইফ থেকে বাদ করে দেয়, ঠিক আছে? আপনি যখন ট্রেডিং বারবার বারবার করতে থাকবেন, এরকম ওভার কনফিডেন্স হবেন, লস যাবে, ওভার কনফিডেন্স হবে, লস যাবেন। দেখেন, আমরাও একটা সময় এরকম ফেস পার করছি, ঠিক আছে? যতবারই ওভার কনফিডেন্স হয়েছি, ততবারই লস করছি। তো ওভার কনফিডেন্স থেকে আমাদের বাইরে আসতে হবে, আমাদের নিউট্রাল ব্রেন থাকতে হবে। আমরা সবসময় শান্ত থাকবো, সবসময় নর্মাল থাকবো, কারোর সাথে জয় ঝামেলা বা কোনো মার্কেটের সঙ্গে জেদাজেদি এরকম হবে না। যে ও প্রফিট করতেছে, আমার ওই বড় ভাই এরকম প্রফিট করতেছে, আমি কেন চুপ থাকবো, আমিও লট বাড়ায় দেই, আমিও হচ্ছে ট্রেড কোয়ান্টিটি বাড়ায় দেই না, এরকম হবে না। আপনার যে গতি, আপনার গতি অনুযায়ী চলতে হবে। একটা বাইকের গতি, একটা মাইক্রোর গতি, একটা প্লেনের গতি, প্রত্যেকটা জিনিসের গতি কিন্তু আলাদা। একটা ট্রেনের গতি, প্রতিটা জিনিসের কিন্তু গতি আলাদা, ঠিক আছে? ঠিক আপনারও নির্দিষ্ট একটা গতি আছে, আপনার ওই গতি অনুযায়ী ট্রেড করতে হবে, ঠিক আছে? আপনি অন্য কাউকে দেখে কখনো ওভার কনফিডেন্স হয়ে যাবেন না, বা আমি ওর থেকে বেটার কিছু পারি, আমি ওর থেকে ভালো জানি, আমি ওর থেকে ভালো জানি জন্য লট বাড়ায় দেবো, ট্রেডিং কোয়ান্টিটি বাড়ায় দেবো, প্রফিট করার চিন্তা করবো না, এরকম করা যাবে না। আপনাকে জাস্ট আপনার যে গতি, ওই গতিটা মেনটেন করতে হবে, আপনার যে রুলস ওটা মেনটেন করতে হবে। দেখেন, আপনার
ট্রেডিংয়ের 2026 সালের জন্য 90 দিনের চ্যালেঞ্জের একটা ভিডিও আনছে আমি। এটা দেব আমার চ্যানেলে যখন 500 সাবস্ক্রাইবার হবে তখন দেবো। এটা খুবই স্পেশালি ভিডিও, এটা আমি এখনই দিতে চাচ্ছি না। যখন আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার হবে তখন দেব, ঠিক আছে? এটা এখনই দিতে চাচ্ছি না। এটা হয়তো দিলে হয়তো অনেকের মাথার উপর দিয়ে যাবে, বাট এই ভিডিওটা যে দেখবে তার ট্রেডিং ক্যারিয়ারটা চেঞ্জ হয়ে যাবে। আমি খুব অ্যাডভান্স নিয়ে খুবই সময় নিয়ে এই ভিডিওটা করছি। তো খুব পয়েন্ট পয়েন্ট বোঝাইছে একদম বিগিনার থেকে কিভাবে প্রফিটেবল হওয়া যায়, কিভাবে ট্রেডিং করা যায়, কি কি রুলস মেনে। আমি কোনো স্ট্র্যাটাজি দিইনি, জাস্ট সাইকোলজি বিল্ড করার জন্য 90 দিনের একটা চ্যালেঞ্জ দিয়েছি 2026 সালে। ওটা খুব তাড়াতাড়ি আসবে। আপনার 5 নম্বরে যেটা বলবো ওটা হচ্ছে পেশেন্স। দেখেন একটা ট্রেডার যখন মার্কেটে আসে ট্রেড করে, হতে পারে কাউকে কপি করে, কারো কাছে সিগন্যাল নেয়, কারো কাছে কোর্স করে, যখনই সে রিয়েল ক্যাপিটালে ট্রেড করে কিছুদিন ট্রেড করার পরে লস যায়। হয়তো হয়তো মনে করেন আমি, হয়তো আমার কথা বলি, সাপোজ আমাকে দিয়ে বোঝাই, মনে করেন আমি 1 মাস ট্রেডিং শিখলাম, 1 মাস পরে ডিপোজিট করলাম $100, লস গেল। তখন কি আমার ধৈর্য হারায় যায়, আমি ট্রেডিং বাদ দেই। আবার 2 মাস পর যখন কারো প্রফিট দেখবো তখন আবারও ট্রেডিং করতে ইচ্ছা করবে, আবার যখন লস যাবে আবার বাদ দেবো। আবার 3 মাস, 3, 4, 5 মাস পরে যখন আবার কারো প্রফিট দেখবো, কেউ মানে টাকার পাহাড় নিয়ে বসে আছে কম্পিউটার ডেস্কে, এরকম যখন দেখবো আমাদের লোভ হবে, আবার মার্কেটে ঢুকবো, তখনই আবার ছেড়ে দেবো ট্রেডিং। আসলে ট্রেডিং এর মিনিং এরকম না। ট্রেডিং হচ্ছে স্কিল, যেটা ডিসিপ্লিন মেনটেন করে পেশেন্স রেখে ট্রেড করতে হয়। পেশেন্স আপনাকে রাখতে হবে। একজন ট্রেডার হতে গেলে পেশেন্স রাখতে হবে। আপনার হয়তো আর্থিক সমস্যা হতে পারে, আপনার পারিবারিক সমস্যা হতে পারে, আপনার আইনি ঝামেলা হতে পারে, যে কোনো ঝামেলা যখন তখন হতে পারে একজন ট্রেডার হতে গেলে, ঠিক আছে? সব কিছু মেনটেন করতে হবে, সব কিছু ধৈর্য রাখতে হবে। আপনাকে সব কিছু ধৈর্য রেখে ওইটাকে আপনাকে মেনটেন করে, মানে আপনাকে ট্রেডিংটা চালায় যেতে হবে। আপনার যত ঝয় ঝামেলাই হোক না কেন প্রতিদিন ট্রেডিং করতে হবে। হতে পারে আপনি ট্রেড নিচ্ছেন না, বাট মার্কেট দেখেন, বসে থাকেন মার্কেটে। আর একটা জিনিস পেশেন্স ধ্বংস করে দেয় এই কারণেই, যখন আমরা মার্কেটে বসি, মেইন পয়েন্ট পেশেন্সের যে পেশেন্স, হচ্ছে ধৈর্য, এটা আমাদের ট্রেডিং এ ধ্বংস করে কিভাবে। আর একটা মেইন পয়েন্ট, যখন আমরা মার্কেটে বসি হয়তো কারো সেটআপের সঙ্গে নাও মিললে ট্রেড নিতে ইচ্ছে করবে। ওই যে অতীতের আমাদের ব্রেনের যে চিহ্নগুলো রয়ে গেছে, এখান থেকে প্রফিট হয়, এখান থেকে লস হয়, নিউজ টাইমে প্রফিট হয়, এগুলো ব্রেনে সেট হয়ে থাকে, ঠিক আছে? আমরা যখনই চার্ট দেখি প্রতিটা চার্ট মনে হয় এটা আমাকে অপরচুনিটি দিচ্ছে, প্রতিটা ক্যান্ডেল মনে হয় আমাকে অপরচুনিটি দিচ্ছে, প্রতিটা মুভমেন্ট দেখে মনে হয় না এখানে ট্রেড নেওয়া লাগবে। দেখেন এটাই হচ্ছে পেশেন্সের মূল খেলা। যারা প্রফিটেবল ট্রেডার তারা হচ্ছে ধৈর্য রাখে, তারা ফেক মুভে দৌড়ায় না, নিউজে দৌড়ায় না, তারা পেশেন্স রাখে, ধৈর্য রাখে। নিজের সেটআপ যখন আসবে তখনই ট্রেড করবে। আপনাকে এর আগেও বলছে আজকে ট্রেডিং করতে হবে বিষয়টা এমন না, আপনার কালকে করতে হবে বিষয়টা এমন না। আপনার যখন সেটআপ পান আপনার সেটআপে ট্রেড করতে হবে, আপনার স্ট্র্যাটাজি দিয়ে ট্রেড করতে হবে। আপনি কখনো মার্কেটকে বিশ্বাস করবেন না, কখনো নিউজকে বিশ্বাস করবেন না, কখনো অন্যকে বিশ্বাস করতে যাবেন না, অন্য ট্রেড কখনো কপি করতে যাবেন না। আপনি জাস্ট নিজের স্ট্র্যাটাজি, নিজের এক্সপিরিয়েন্স, নিজের যে সেটআপ এবং নিজেকে বিশ্বাস করেন, তাহলে আপনি প্রফিট করতে পারবেন, মার্কেটে টিকে থাকতে পারবেন, একজন ট্রেডার হতে পারবেন। দেখেন একজন ট্রেডার হতে গেলে অনেক সমস্যা হতে পারে। এই যে 5টা মিস্টেক নিয়ে কথা বললাম, এই 5টা মিস্টেক একজন ট্রেডারের লাইফ ধ্বংস করে দেয়, একজন ট্রেডারের ক্যারিয়ার ধ্বংস করে দেয়। আপনাকে পেশেন্স রাখতে হবে, ওভার কনফিডেন্স হওয়া যাবে না, আপনার ইন্ডিকেটরের উপরে ডিপেন্ড করা যাবে না, এবং নিউজ টাইমে লাফালাফি করা যাবে না। ট্রেডিং হচ্ছে স্কিল, ডিসিপ্লিন মেনটেন করে এবং পেশেন্স রেখে ট্রেডিং করতে হয়। দেখেন আমি আবারও বলি, ট্রেডিং যদি করতে চান, সিরিয়াস ট্রেডিং করতে চান, ট্রেডিং শিখেন ভাই, নিজে শেখেন, নিজের ক্যারিয়ার ডেভেলপ করার চেষ্টা করেন ভাই। দেখেন অনেকেই আছে যারা, আমার যখন রাস্তাঘাটে আমি বাহির হই, যখন আমি অফিসে যাই, তখন দেখি অনেকেই ফ্রি ফায়ার গেম খেলে বা বাজে আড্ডা করে। ভাই এগুলো না করে প্লিজ কিছু শিখেন, যে কোনো একটা স্কিল শেখেন। সেটা হতে পারে ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ফেসবুক মার্কেটিং, যে কোনো কিছু শিখেন ভাই। হতে পারে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করেন, টিকটক করেন, সমস্যা নেই, যে কোনো একটা কিছু করেন, ভালো করবেন। আপনি যারা এই ভিডিওটা আপনি যে এত সময় দেখছেন, যদি আপনি এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখে থাকেন, আমি বিশ্বাস করি আপনি ভবিষ্যতে কিছু করবেন। আপনার মধ্যে সেই কিউরিসিটিটা আছে। দেখেন কিউরিসিটিটা কি, দেখেন একজন আমরা ট্রেডারের কথা বলি। আমি যখন প্রথমে যখন ট্রেডিংয়ে আসি, তখন যখন আমার ফ্রেন্ড বলতো যে এখান থেকে প্রফিট করা যায়, তখন থেকে কিউরিসিটিটা জাগে আসলে কিভাবে প্রফিট হয়। তখনই আস্তে আস্তে বাইনারি করতে থাকি, বাইনারি করতে করতে যখন বুঝলাম না বাইনারিটা এক ধরনের ফ্রেক ট্রেডিং, আমাকে আস্তে আস্তে আসল যে ট্রেডিংটা ওইটা করতে হবে। নিজেকে বাঁচাতে গেলে, নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে গেলে আমাকে ওইটাই করতে হবে। তখন থেকে এই যে আমার ভিতরে যে কাজ করছে, যে
কি কি জিনিস শেখা যায়, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি, আপনার হচ্ছে এসএমসি কি, আপনার কিভাবে একটা অ্যাকাউন্ট যেমন এক্সনেস অ্যাকাউন্ট কিভাবে মনিটরিং করা যায়, মনিটরিং শুধু অ্যাকাউন্ট করা থেকে অ্যাকাউন্ট করা, ডিপোজিট করা, উইথড্র করা, ট্রেড করা, লট সাইজ, পিপ এবং ল্যাভারেজ মার্জিন, এগুলো কি যে কিউরিসিটিটা জাগবে, ঠিক আছে, তখন আপনি ইউটিউবের বিভিন্ন বিভিন্ন ভিডিও দেখতে থাকবেন। দেখেন আপনাকে ইউটিউবে এখন যে সময়টা আসছে, এখন ইউটিউব থেকে অনেক কিছু শেখা যায়, ইউটিউব থেকে শিখেও ট্রেডার হওয়া যায়। আপনি আমার ভিডিওটা দেখতেছেন, আমি যে 5টা টপিক নিয়ে কথা বলছি এই 5টা নোট করেন। আপনি অন্য কারো ভিডিও দেখতেছেন, সে কোন কোন টপিক নিয়ে কথা বলতেছে নোট করেন। দেখেন এই যে নোট করবেন, আপনি মনে করেন আজকে 5টা ট্রেডারের 5টা ভিডিও দেখলেন, সে যখন 5টা ট্রেডার 5 5 25 যখন 25টা কনসেপ্ট নিয়ে কথা বলবে, মিস্টেক নিয়ে কথা বলবে, আপনার মিস্টেক এড়ানো নিয়ে কথা বলবে, তখন আপনি যখন ওটা নোট করতে থাকবেন আপনার ব্রেনেও কিন্তু এটা এক ধরনের নোট হবে, ঠিক আছে। আপনি যখন পরবর্তীতে ট্রেডিং করবেন বা শিখবেন তখন কিন্তু এটা আপনার কাজে আসবে, ঠিক আছে। আপনি প্রতিটা জিনিস নোট করেন, 5জন ট্রেডার তা নোট করেন। আপনার যার ভিডিও ভালো লাগবে, যার কথা বুঝতে সহজ হবে, তাকে মনে করেন আপনি ফলো করেন, ঠিক আছে। ফলো করেন বলতে ভিডিও দেখেন, আমি বলিনি তার ট্রেড কপি করেন, তার মতো হওয়ার চেষ্টা করবেন, জীবনে কারোর মতো হওয়ার চেষ্টা করবেন না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের সাইকোলজি আলাদা, চেহারা আলাদা, প্রত্যেকটা জিনিস আলাদা। আল্লাহ তাআলা প্রত্যেকজনকে আলাদা ট্যালেন্ট দিছে, আলাদা কিছু দিছে, ঠিক আছে। প্রত্যেকজন আলাদা আলাদা, কেউ কারোর মতো হতে পারে না। আপনি চাইলে আমার মতো হতে পারবেন না, বা আমি চাইলে অন্য কোনো ট্রেডারের মতো হতে পারবো না। এই জিনিসটা বাদ দিবেন যে আমি ওর মতো ট্রেডার হব, আমি ওর মতো মাইকো নিয়ে বা এটা 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 করবো ওটা করবো দুবাই গিয়ে ঘুরবো, এগুলো বাদ দেন, ঠিক আছে। আপনি নোট রাখবেন, প্রতিদিন কোন জিনিস শিখতেছেন ওটা নোট রাখবেন। প্লাস আপনি আপনার যে ইউটিউবারকে ভালো লাগবে, আপনার হয়তো বা যে কোনো একটি স্ট্র্যাটাজি নেবেন, বাট প্রত্যেক ইউটিউবারের ভিডিও দেখতে পারেন জাস্ট দেখার জন্য, বা তার ভিডিওর যে কনসেপ্টগুলো ওটা জানার জন্য। বাট তার যে প্রতিটা কনসেপ্ট 5জন ইউটিউবারের যে 5জন ইউটিউবারের যে 25টা কনসেপ্ট, এটা আপনাকে শিখতে হবে না। জাস্ট আপনি দেখেন যে তারা কি কথা বলে, তা একজন ট্রেডারের সাইকোলজি কীরকম। দেখেন আমি যখন ভিডিওগুলো বানাই, আমার যে ট্রেডিং যা যা আমি শিখছি ওইগুলো নিয়েই তো কথা বলবো। তাহলে একজন ট্রেডার যখন ইউটিউবে ভিডিও বানায় তখন কিন্তু চায় যে তার ভিতরে যেটা আছে ওটা বাহির করে দেওয়ার, ঠিক আছে। তো আমি যে ভিডিওগুলো করি আমার ভিতরে যেটা আছে ওটা কিন্তু বাহির করে দিই। ঠিক তেমনই আপনিও কিন্তু দেখবেন যে আমি কোন কোন কনসেপ্ট নিয়ে কথা বলি, এই কনসেপ্টগুলো আপনাকে শিখতে হবে, ঠিক আছে, এগুলো শিখতে হবে। এখন আমাকে অনেকে কমেন্ট করে যে আমি এসএমসি নিয়ে বা অন্য অন্য লিকুইডিটি নিয়ে কেন কথা বলি না। দেখেন এগুলো নিয়ে বলবো পরে, কিন্তু এখনই আপনাকে এগুলো দিতে যাচ্ছি না। দেখেন আমার চ্যানেল অনেক ছোট, আমার পরিবার অনেক ছোট, আমার চ্যানেলটা বড় হোক, আস্তে আস্তে দেবো ভাই, একটু ধৈর্য রাখেন, ওইগুলো দেবো, সমস্যা নাই। অনেকে আমার সঙ্গে যোগাযোগ করতে চায় কমেন্টে, ভাই দেখেন আমার যোগাযোগ করার কোনো অপশন নাই, আমি খুবই ব্যস্ত থাকি। আপনারা চাইলে আমাকে ইউটিউবে কমেন্ট করেন, আমি যতটা পারি অ্যান্সার দেবো, সমস্যা নেই। আপনার যে কোনো সমস্যা হলে আমি প্রয়োজনে ভিডিও বানাই দেবো, বাট আপনার সঙ্গে আমার যোগাযোগ করার কোনো ইচ্ছা নাই, বা আমি কারোর সাথে সঙ্গে যোগাযোগ করতে চাই না। দেখেন আপনি প্রত্যেকজনের ভিডিও দেখেন বা নোট করেন, আমার যে ভিডিওগুলো আছে ওগুলো নোট করেন। পরে দেখেন আপনি যদি ট্রেডার হতে চান আপনাকে কিছু জিনিস মেনটেন করতে হবে, প্রতিটা জিনিস লিখে রাখতে হবে। আমি কিন্তু টিকটক চালাই না, ঠিক আছে, আমি কিন্তু মেয়েদের নাচানাচি ভিডিও দেখি না। আপনি যেহেতু এই ভিডিওটা দেখতেছেন, আমি জানি আপনি লাইফে বড় কিছু করতে চাচ্ছেন, আমি দোয়া করি আল্লাহর কাছে আপনি বড় কিছু হন, আপনি ট্রেডিং শিখেন বা পৃথিবীর যে কোনো একটা সেক্টরে কাজ করেন, ওখানে ভালো কিছু করেন। দেখেন আপনি যদি যে কোনো সেক্টরে ভালো কিছু করতে চান, ওই সেক্টরে এভরিথিং, মানে 0 থেকে 100 পর্যন্ত যা আছে সব জানতে হবে, প্রতিটা জিনিস শিখতে হবে, বিষয়টা এমন না। জাস্ট আপনি জানেন বিষয়গুলো, ঠিক আছে, আপনি জানেন। তো এই জন্যই বলি আপনি লিখে রাখবেন, সব কিছু লিখে রাখবেন। আপনি হয়তো টিকটকের ভিডিওগুলো দেখেন না ভাই, এই যে যারা হচ্ছে দুবাই ঘুরতেছে বা হচ্ছে বিভিন্ন হচ্ছে কার নিয়ে ট্যুর দিচ্ছে বা টেবিলের উপরে টাকা চিটা রাখছে, এগুলো দেখবেন না, আপনার সাইকোলজি হারিয়ে ফেলবেন বা মেন্টালি ডিমোটিভেট হয়ে যাবেন। আপনি ট্রেডিংয়ে এমন এমন কনসেপ্টগুলো শিখেন, সবসময় যেন আপনি লার্নিং অ্যাটিটিউডে থাকতে পারেন, সবসময় শিখার অ্যাটিটিউডে থাকতে পারেন। আপনি শিখেন, প্রতিটা ভিডিও থেকে শিক্ষা নেন, বা আপনার যে আপনি ইউটিউবে এরকম নাচানাচি বা উল্টাপাল্টা ভিডিও দেখেন না, আপনি আপনি যে ভিডিওগুলো দেখবেন যেটা আপনার কাজে আসে, হতে পারে সেটা হেলথ, হতে পারে আপনার হচ্ছে এডুকেশন, যে কোনো জিনিস আপনি দেখবেন যেটা আপনার উপকারে আসবে, ঠিক আছে। ইউটিউবে টিকটকে আমরা যে স্ক্রলগুলো করি এগুলো কিন্তু আমাদের ব্রেনের এনার্জি নষ্ট করে দেয়। এজন্য বলি আপনি ইউটিউবে দেখেন বা টিকটকে দেখেন, যাই দেখেন যেটা আপনার উপকারে আসবে, ঠিক আছে, সেইগুলো দেখবেন আর তাদেরকেই ফলো করবেন।
আপনি ইউটিউবে গেলে কখনো দেখবেন না যে উল্টাপাল্টা কাউরে সাবস্ক্রাইব করছি। আমার ইউটিউবে ঢুকলে জাস্ট দেখতে পারবেন যারা হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেট নিয়ে কাজ করে তাদেরকে ফলো করি, তাদের ভিডিও দেখি, তাছাড়া আমার ফোনে আর কিছু আসবে না। ঠিক আছে, দেখেন আপনি হয়তো নিউজ দেখতে পারেন, নিউজ দেখার জন্য সারা বিশ্বে কোটি কোটি মানুষ আছে, বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, বাট আপনার কিছু নাই। আপনার এখন ক্যারিয়ার ডেভেলপ করার সময়। এই সময়টা যদি আপনি কাজ না করেন, দেখেন হয় আপনি এই 5 বছর, আপনার যদি বয়স 20 থেকে 25 হয় এই 5 বছর কষ্ট করে 50 বছর আরাম করবেন, না হলে এই 5 বছর আরাম করে আগামী 50 বছর কষ্ট করবেন। এই জিনিসটা বুঝতে হবে। এখন আপনার কিছু করার সময়, শেখার সময়। আপনি তো বললাম যে কোনো একটি স্কিল শিখেন, সেটা হতে পারে ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, কন্টেন্ট ক্রিয়েশন, যে কোনো কিছু শিখেন, বাট বসে থাকবেন না বা আপনি এই উল্টাপাল্টা ভিডিও দেখবেন না। আপনি যদি আপনি যদি এই ভিডিওটা এতক্ষণও ধৈর্য সহকারে দেখতে থাকেন, কনগ্রাচুলেশন, আপনি ভবিষ্যতে বড় কিছু করতে পারবেন ইনশাল্লাহ। আমি দোয়া করবো আপনার জন্য, আপনি আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তবে বলি, এই 5টা কনসেপ্ট কিন্তু আপনাকে এড়াতেই হবে। এই 5টা কনসেপ্ট কিন্তু আপনাকে সব সময় মনে রাখতে হবে যখন আপনি ট্রেডিং করবেন। আপনার ট্রেডিং ক্যারিয়ারে আপনার এই 5টা কনসেপ্ট আপনাকে কিন্তু বারবার বাধা দিবে, বারবার আপনাকে হারানোর চেষ্টা করবে, বারবার। ঠিক আছে, আপনাকে এই 5টা কনসেপ্ট সবসময় মাথায় রাখতে হবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, এ পর্যন্ত সবাই, আসসালামু আলাইকুম।